নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। তো আজকে মঙ্গলবার, কালকে তো সরস্বতী পুজো করেছি আর কালকে রান্নাবান্না করে রেখেছি। সেই কারণে আজকে সকাল সকাল স্নানটা করে নিয়েছি, কারণ যেহেতু আমাদের বাড়িতে আগে ষষ্ঠী পুজো ছিল কিন্তু এখন আর নেই। তো ষষ্ঠী পুজোর দিন আমাদের তো গরম খেতে নেই, তো সে কারণে সকালে উঠে চাও খাইনি, একেবারে সকালে ঘুম থেকে উঠে ভাবলাম স্নানটা সেরে নিই। কারণ আজকে যেহেতু রান্না বান্নার ঝামেলা নেই, তো অনেকগুলো কাঁচা ধোয়ার ছিল, সেইগুলো সব কেচে ধুয়ে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। কারণ এই বারান্দায় রোদ্দুরটা সকাল সকাল বেশ ভালো আসে। তো যাই হোক, আজকে এবার এই স্নান টান করে একটু চা খাবো, পুজোটা করে নিই তারপরে। আর আমি যখন স্নান করছিলাম তখন তো কর্তামশাই নিজেই চা বানিয়ে খেয়ে নিয়েছে। তো ওর চা খাওয়া হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে ওর চা চাই। আর এবার আমি চা খাবো আর তারপরে পান্তা খাবো। আজকে রান্নাবান্না তো আর ঝামেলা নেই। তো আর আমার এই ব্যাকগ্রাউন্ডে ঠুকঠাক আওয়াজ মানে চলতেই থাকে সকালবেলাটা। রাত্রেবেলা আওয়াজটা একটু কম হয়, কারণ এই যে পিছনে ফ্ল্যাটের কাজ হচ্ছে। এই ফ্ল্যাটের কাজ আমাদের পিছন ছাড়ে না। আগে যে বাড়িতে ছিলাম সে বাড়িতেও এরকম পিছনে ফ্ল্যাটের ছিল ঠুকঠাক আওয়াজ, আবার এখানে এসেছি এখানেও সেম। তো যাই হোক, সারাদিন বিরক্ত লাগে, কিন্তু কিছু তো করার নেই। তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি। ঠান্ডা ঠান্ডা পান্তা পান্তা ভাত। আমি ভাবি এই পান্তা ভাত আজ থেকে কেন শুরু করেছে। আমার মনে হয় শীতকালের পর এবার যেহেতু এই বসন্ত পঞ্চমীর পর মোটামুটি গরম পড়ে যায়, তো গরমকালে তো মানুষ পান্তা ভাত খায়। ওই শীতের ওই কয়েকটা দিন শুধুমাত্র পান্তা খাওয়া বন্ধ, আজ থেকে মনে হয় পান্তা খাওয়া শুরু। তো যাই হোক, কর্তামশাইকে দিয়ে দিলাম খাবার, এদিকে মেয়েকে দিয়ে দিলাম একটুখানি লুচি তরকারি, কারণ ও তো ভাত খাবে না যেহেতু ওর ঠান্ডা লেগেছে। আমিও খেয়ে নেবো একটু। কাল থেকেই সবজির পরিমাণ বেশি আর ভাতের পরিমাণ কম, যদিও কালকে রান্নাবান্না করে একদমই খেতে পারিনি। আজকে দেখা যাক কতটা খেতে পারি। ঘড়িতে এখন হয়েছে 10:30, তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ এইগুলো সবই তো ঠান্ডা, কত আর পান্তা করব। তো ওই জন্য তাড়াতাড়ি ভাবলাম খেয়ে নিই। আর আমারও আজ থেকে শুরু হয়ে গেছে, এই চোখ দিয়ে তো জল গড়িয়েই যাচ্ছে। তো ঠান্ডাটা তো লাগারই কথা ছিল, আর তার মধ্যে আবার মেয়ের হয়েছে, ওখান থেকে তো হবেই। আর ওই জন্য ভাবলাম যে ঠান্ডাটা আর বেশি বেলা করে লাভ নেই। আর কালকে যে লুচি বানিয়ে রেখেছি সেগুলো নইলে দুপুরবেলা খাবো। এখন এই ঠান্ডা ঠান্ডা ভাতটা আগে খেয়ে নিই। কর্তামশাই তো খেয়ে অফিসে চলে গেল, আর মেয়ে তো টিফিনে লুচি খেলো, ওকে আর ভাতটা দিইনি, ঠান্ডা ভাতটা। তো খাবারটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। আমি তো সেই 10:30টায় ভাত খাওয়ার পর আর কিছুই খাইনি, আর মেয়েও তাই। মেয়েও লুচিগুলো খেয়ে আর কিছু খায়নি, কারণ ও বলছিল আমার শরীরটা ভালো লাগছে না, আমি আর কিছু খাবো না। যাই হোক, বিকেলবেলা উঠে ওকে বানিয়ে দিলাম একটুখানি ম্যাগি, আর আমি বানিয়ে নিয়েছি একটুখানি মালাই ব্রেড টোস্ট। তো ভালোই লাগে মালাই দিয়ে এই ব্রেডটা খেতে। তো একটুখানি খেয়ে নিই, কারণ খিদে পেয়ে গেছে খুব। তো আজ থেকে এবার আমি পড়লাম মনে হচ্ছে। একজন সুস্থান হতে হতেই আবার আমার এই চোখ আর নাক দিয়ে আজকে জল গড়াচ্ছে, মাথায় প্রচণ্ড যন্ত্রণা। তো যাই হোক, ব্লগটা আজকে একটু তাড়াতাড়ি এন্ড করছি। আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। তো আবার কালকে ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।